Baik, baik, baik. Baik, 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 baik. Baik, sabar. গত রবিবার জমি দখলের অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে চট্টগ্রামের বহদ্দার হাটের চান্দগাঁওয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয় দীপ্ত টিভির সাংবাদিক আনিসুর রহমান, ক্যামেরাম্যান মাসুদ দেওয়ান, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার নুসরাত জাহান ও দৈনিক আজকের দুর্নীতি পত্রিকার সাংবাদিক সোহেব বিপ্লব। এদের মধ্যে নুসরাত জাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 4 গণমাধ্যম কর্মীর ওপর হামলার প্রতিবাদে সকালে রাজশাহী জেলার সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়। এতে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানায়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানানো হয় মানববন্ধনে। সাংবাদিকদের বৃহত্তর ঐক্য গড়ে তোলা ছাড়া এই সমস্যা থেকে আমাদের কোনো সমাধান নেই। আমাদের পেশাদারিত্বটা সৃষ্টি করতে হবে। পেশাদার সাংবাদিকদের পেশাদারিত্বর জায়গা থেকে এক জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবেই কিন্তু এসব সমস্যার সমাধান হবে। সারা দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সারা দেশের সাংবাদিক নির্যাতন, নিগৃহীত এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি। বেলা 11টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সামনে এই মানববন্ধন হয়। হামলাকারীদের শাস্তির দাবি জানায় বক্তারা। দীপ্ত টেলিভিশনের সংবাদকর্মীরা যারা আজকে লাঞ্ছিত হয়েছেন এবং তাদের নির্যাতনের শিকার হয়েছেন, এই বিষয়টি আমরা বরিশাল রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই তথ্য প্রবাহ অবাধ মুক্ত রাখতে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যারা হামলার সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রামে দীপ্ত টিভির 2 জন সহ 4 সাংবাদিককে মারধর করার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের মুজিব সড়কে মানববন্ধন করে সচেতন সাংবাদিক সমাজ। ভবিষ্যতে যেন ওই অঞ্চলে কেউ সাংবাদিকদের গায়ে আর হাত না দিতে পারে সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত চক্র, ভূমিদস্যু তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরেও। প্রেস ক্লাব চত্বরে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে 1 ঘণ্টার মানববন্ধনে বক্তৃতা করেন প্রবীণ সাংবাদিক আব্দুস শাহেদ মন্টু, রংপুর প্রেস ক্লাবের সম্পাদক আলী আশরাফ, লিয়াকত আলী বাদল, ইকবাল হোসেন সহ অন্যরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। দীপ্ত টিভির সাংবাদিক, ক্যামেরা পার্সন সহ 4 জন সাংবাদিকের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে খুলনাতেও। সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে এই মানববন্ধনে অংশ নেয় মানবাধিকার সংস্থার সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। সাংবাদিক যখনই এই ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, লুটের বিরুদ্ধে তাদের লেখনী, তাদের রিপোর্ট যখন পেশ করার চেষ্টা করেছে, তাদের উপর হামলা হয়েছে। হামলার পরবর্তী যে ধাপগুলো, সরকারের দায়িত্ব যে সাংবাদিক নিরাপত্তা বিধান করা, দুর্নীতির বিরুদ্ধে তাদেরকে লড়াই করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, এই কাজটা যখন না হয় তখন সাংবাদিকদের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের হতাশা কাজ করে। দীপ্ত টিভির প্রতিবেদক আনিসুর রহমান ও ক্যামেরা পার্সন মাসুদ দেওয়ানের উপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখা। সমাবেশে বক্তারা ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এদিকে দুপুর 12টায় বগুড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু ও সাংবাদিক ইউনিয়নের বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার বক্তব্য রাখেন। এই সমাবেশে সাংবাদিক সহ নানা শ্রেণীর মানুষ যোগ দেন। তীব্র প্রতিবাদ না করলে তারা আরো সন্ত্রাসীরা আরো আমাদের উপর হামলা করতে শুরু করবে, তারা আমাদের দুর্বলতা পেয়ে বসবে। তা আমরা বারবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বলেছি, যারা জড়িত দায়ী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা। দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মানববন্ধনে। তানিয়া আহমেদ, দীপ্ত বার্তা কক্ষ।